আমার তো পুরো স্বপ্নের মতো লাগছে গো বাটুলদা। এখনো বিশ্বাসই হচ্ছে না গরমের ছুটিতে বাটুলদা এমন ছবির মতো একটা জায়গায় আমাদের ঘুরতে নিয়ে এসেছে। সত্যিই রে বিচ্ছু, জায়গাটা যেমন সুন্দর জায়গার নামটাও তেমন সুন্দর, ঘুম পাহাড়। আমাদের দেশে এমন অনেক জায়গাই আছে যেগুলো সম্বন্ধে অনেকেই জানে না। গেলে পরে বোঝা যায় যে জায়গাটা কত সুন্দর। তবে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানে একটা পৃথিবী বিখ্যাত দর্শনীয় জায়গা হলো ঘুম পাহাড় মিউজিয়াম। তোদের একবার ঘুরিয়ে আনবো ওখান থেকে। নমস্কার বাটুল বাবু, আমার নাম সুধীন বিশ্বাস। আমি ঘুম পাহাড় মিউজিয়ামের কিউরেটর। আপনি আসার খবর পেয়েই চলে এলাম দেখা করতে। হ্যাঁ নমস্কার, আপনি আমায় চেনেন? আর আমার আসার খবরই বা পেলেন কিভাবে? আমি তো এখানে কোনো কাজে আসিনি, কয়েকদিন ছুটি কাটাতে এসেছি। আপনাকে কেনা চেনে বলুন তো বাটুল বাবু? আমাদের এই ছোট্ট শহরে ফেমাস কোনো মানুষ এলে সেই কথা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না বাটুল বাবু। বাচ্চুরে, বাটুলদাই ঘুমের পাহাড়েও ফেমাস। সেটাই তো দেখছি রে। আমি কিন্তু এখানে শুধু আপনাদের সঙ্গে দেখা করতেই আসেনি বাটুল বাবু, আমি কিন্তু আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। কাল সকাল 10টায় আমাদের মিউজিয়ামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাকে সেখানে সম্বর্ধনা দেওয়া হবে, আপনি কিন্তু অবশ্যই আসবেন। ইরে গুরু, এই আসতে, এটা তো দারুণ খবর। বাহ, আবার এসবের কি দরকার ছিল? আমি এমনি আসার পথে বাচ্চু বিচ্ছুকে বলছিলাম আপনাদের মিউজিয়ামটা ঘুরে আসার কথা। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমরা কাল সকালে যাব। অনেক ধন্যবাদ আপনাকে বাটুল বাবু। আচ্ছা বাটুলদা, ওই কেউটে মানে কিউটি মানে ওটা কি গো বাটুলদা? উনি মিউজিয়ামে কি করে? হতচ্ছাড়া, ওটা কিউরেটর। কিউরেটর মানে হলো যারা প্রাচীন মূর্তি রক্ষণাবেক্ষণ করে এবং সেই নিয়ে পড়াশুনো করে। এই বিষয় নিয়েও পড়াশোনা করে মানুষ? ধুর, ভাল লাগে না। খাওয়া দাওয়া তো হেভি হলো, কিন্তু ঘুরতে যাবো কখন? তোমার সম্মান তো সেই কাল সকালে। আমরা আজকে কি করবো বাটুল্লা? ওই মিউজিয়ামের লোকটা যে কত কত ভালো ভালো জায়গার নাম বলে গেল, ঝর্ণা, নদী, জঙ্গল, আমরা সেখানে তো ঘুরতে যেতে পারি বাটুল্লা। হ্যাঁ বাটুলদা, আসার সময়ও তো গাড়ি থেকে দেখছিলাম কত সুন্দর সুন্দর ঝর্ণা। সে তো যাবই, এখানে তো আমরা ঘুরতেই এসেছি। চল আশপাশটা বেরিয়ে আসি। ভারতবর্ষই হলো একমাত্র দেশ যেখানে প্রকৃতি আর ঋতুর এরকম বৈচিত্র্য পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ বাটুল বলছি। ক্যান্সেল? কিন্তু কেন? সে কি, কখন হলো এসব? আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি। এই বাচ্চু বিচ্ছু ওঠ। উঠতে দেরি হয়ে গেল বাটুলদা। এই এই 10টা বেজে গেল নাকি? না, এখনো বাজেনি, কিন্তু আমাদের এক্ষুনি বেরোতে হবে। এই এত সকালে মিউজিয়াম খুলবে? আমরা মিউজিয়ামে যাব না, হসপিটালে যাব। হসপিটাল? কেন বাটুলদা? মিউজিয়ামের অনুষ্ঠান ক্যান্সেল। কাল রাতে মিউজিয়াম বন্ধ করে বাড়ি ফেরার পথে সুধীন বাবুকে কিছু অজ্ঞাত পরিচয় গুন্ডা আক্রমণ করে গুরুতরভাবে জখম করে। আমরা তাকেই দেখতে যাব। যা, তা আপনার কাকে সন্দেহ হয় সুধীন বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু, এখানে আমার শত্রু কে হবে? তাহলে হয়তো আপনার কাছে মূল্যবান কিছু ছিনতাই করার জন্য। আপনার কাছে কি তেমন কিছু ছিল? না বাটুল বাবু, পকেটে 200-300 টাকা আর মিউজিয়ামের চাবি ছাড়া কিছুই ছিল না। চাবিটা কোথায়? ওটা নেয়নি তো? এই তো চাবি। না, চাবি তো নেয়নি। স্ট্রেঞ্জ, কিছুই যখন খোয়া যায়নি তাহলে হামলাটা কেন করলো আপনার উপর? আচ্ছা, লোকগুলোকে কেমন দেখতে ছিল বলতে পারবেন? আমার তো কিছুই মনে পড়ছে না। ওই রাতের দিকে কলেজ মোড়ের দিকটাতে একটু নির্জন থাকে, হঠাৎ কেউ আমার মাথায় পেছনে ভারী কিছু একটা দিয়ে আঘাত করে আর আমি জ্ঞান হারাই। বুঝলাম।
আমার অনেক শিক্ষা হয়েছে বাটুল বাবু। আমি আর এই কিউরেটারের চাকরি করব না। সবকিছুর দায়িত্ব নিয়েও সেই আমাকে বিপদেই পড়তে হয়। চলে যাব আমি এই ঘুম পাহাড় ছেড়ে। এমন কেন বলছেন আপনি? এভাবে ভেঙে পড়বেন না। আপনি জানেন না বাটুল বাবু, আমাদের মিউজিয়ামের সহকারী কিউরেটর নীলাভ, সে আমাকে পছন্দ করে না। ও নিজে প্রধান কিউরেটর হতে চায়। কে জানে এসব কিছু। যাই হোক, এই সবের জন্য আমার সম্বর্ধনার অনুষ্ঠানটাও বাতিল করতে হলো। আমার যে কি খারাপ লাগছে। ঠিক আছে, আপনি আগে সুস্থ হন, তারপর না হয় আমরা মিউজিয়াম ঘুরতে যাব। কি বাটুল্লা, তুমি আমাদের ছেড়ে একা একাই মিউজিয়ামে ঘুরতে চলে যাবে? দূর, তুমি কিন্তু কথার খুলাপ করছো। আরে আমি কি ঘুরতে যাচ্ছি নাকি? একটা দরকারে যাচ্ছি। আমার মনটা কেমন খচখচ করছে রে। না, তোরা এখানেই থাক, আমি একবার মিউজিয়াম থেকে ঘুরে আসি। সাবধানে যেও বাটুলদা। দেখলি, এখানে এসেও সেই ঝামেলায় জড়িয়ে পড়লো বাটুল্লা। সুরিন্দার কাছে আপনার কথা অনেক শুনেছি, আপনি তো বিখ্যাত লোক। সেসব কথা পরে হবে। আপনি তো এখানকার সহকারী কিউরেটর। আচ্ছা বলুন তো, আপনাদের এই মিউজিয়ামে মূল্যবান জিনিস কি কি আছে? দেখুন বাটুলবাবু, আমাদের মিউজিয়ামে সবকিছুই প্রায় কম বেশি মূল্যবান, কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি মূল্যবান যদি কোনো মূর্তি থেকে থাকে তাহলে সেটা হলো 300 বছরের পুরনো অষ্টধাতু দুর্গা মূর্তি। আসুন আমার সাথে, ওই যে ওই ঘরটায় রাখা আছে। এই দেখুন বাটুলবাবু, এই হলো সেই মূর্তি। এই মূর্তির দাম আজকের দিনে কম করে হলেও 50 থেকে 60 কোটি টাকা হবে বাটুলবাবু। এটার জন্যই তো আমাদের ঘুম পাহাড়ের মিউজিয়ামের পৃথিবী জুড়ে এত নামডাক। সামনের সপ্তাহে সরকার থেকে লোক এসে এই মূর্তিটাকে বিদেশে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে কেন? এটা তো আমাদের দেশের গৌরব বাটুলবাবু। আপনি জানেন, সারা পৃথিবীব্যাপী স্থাপত্যকলা প্রদর্শনীতে স্থান পেয়েছে মূর্তিটা। আপনি ভাবুন তাহলে কতটা মূল্যবান এটা। কিন্তু সমস্যা একটাই, সুদিনদা তো এখন অসুস্থ, আর ওনাকে ছাড়া এই মূর্তিকে কারোর কাছে দিতে সেফ ফিল হয় না। উনি না ফেরা পর্যন্ত ঘরের চাবি আমার কাছে। কত বড় দায়িত্ব বুঝুন। এটা নিয়েই আমরা একটু চিন্তায় আছি। বাটুল বাটুল আমার মনটা কেমন কু গাইছে রে। সে কি বাটুল্লা, তুমি কি কোকিল হয়ে গেছো? কুকু করছে তোমার মনটা। তুই চুপ করবি? কেন গো বাটুলদা, আবার কি হলো? জানি না কেন মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। হ্যালো, হ্যাঁ নীলাভ বাবু বলুন। সর্বনাশ হয়ে গেছে বাটুলবাবু। আজকে সকালে আপনাকে যে অষ্টধাতুর মূর্তিটা দেখালাম সেটা আসল মূর্তি ছিল না, নকল ছিল। আপনি বুঝলেন কিভাবে সেটা নকল ছিল? আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে তো আপনাকে আমি ওই নকল মূর্তি দেখাতাম না। আজ দুপুরে সরকার থেকে লোকেরা এসেছিল মূর্তিটা পর্যবেক্ষণের জন্য। বিদেশে নিয়ে যাওয়ার আগে এটা ফাইনাল ভেরিফিকেশন ছিল, আর তখনই ওরা বুঝতে পারে যে মূর্তিটা নকল। তার মানে আসল মূর্তি উধাও। আমাকে বাঁচান বাটুল বাবু। এবার তো আমাকে মনে হয় জেলের ঘানিও টানতে হবে। নীলাভর ওপর দায়িত্ব দিয়েছিলাম, ওই ঘরের চাবি নীলাভর কাছেই থাকতো। না, এখনই এত কিছু ভাবার সময় হয়নি। আপনি যদি নির্দোষ হন তাহলে আপনাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। পুলিশ তো এসে আমাকেই ধরবে বাটুল বাবু, কারণ মিউজিয়ামের চাবি তো আমার কাছে থাকে। আপনি আমাকে বাঁচান বাটুল বাবু। আমি দেখছি কি করা যায়। তাছাড়া যে ঘরে মূর্তিটা রাখা ছিল সেই চাবি তো ছিল নীলাভ বাবুর কাছে। আপনি এখনই এত চিন্তা করবেন না, দেখছি কি হয়। বাটুলবাবু আমাকে বাঁচান, পুলিশ তো আমাকে ধরবে এখন। ঘরের চাবি তো আমার কাছে ছিল। মিউজিয়ামের চাবি তো সুধীন বাবুর কাছে ছিল। চোরকে তো মিউজিয়ামের তালা খুলেই ভেতরে ঢুকতে হবে নাকি? মিউজিয়ামের তালা তো কেউ খোলেনি। ডুপ্লিকেট চাবি তো কেদার বাবুর কাছে ছিল, উনি নিজে খুলেছেন। তখনও সব ঠিক ছিল। এমনকি মূর্তিটা যেই ঘরে ছিল সেই ঘরের তালা আমি নিজে খুলেছি। সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। চোর চুরি করলো কিন্তু ঘরের তালা ভাঙলো না, বাক্স ভাঙলো না, স্রেফ মূর্তিটা রিপ্লেস করলো এত নিখুঁত ভাবে।
এত বড় ঘটনা ঘটে গেল তাও সুদিনদার অনুপস্থিতিতে। এমনিতেই মানুষটা হাসপাতালে পড়ে আছে, তার মধ্যে পুলিশের হ্যারাসমেন্ট। একটা কথা পরিষ্কার, এই চুরি কোনো বাইরের লোক নয়, এই মিউজিয়ামের কোনো লোকই করেছে। না হলে এত সুদক্ষভাবে চুরি কখনোই হতে পারে না। চোর খুব সাবধানতার সঙ্গে কাজটা করেছে যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। এখানে তো হাতের কোনো ছাপও নেই। চুরিটা তার মানে বেশ কিছুদিন আগেই হয়েছে। কেসটা ক্রমশ জটিল হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে যে সব মূর্তি আছে সেগুলোকে ডেইলি চেক করা হয় না? মানে সব মূর্তি আসল কিনা? হ্যাঁ, কেন করা হবে না? কিন্তু দুর্গা মূর্তিটা প্রদর্শনীতে যাবে বলে সরকার থেকে নির্দেশ ছিল যাতে দিন 15 জন্য সেটাকে সাধারণ মানুষদের দেখার অনুমতি না দেওয়া হয়। এই জন্যই তো এটা আলাদা ঘরে রাখা ছিল। ঘরের বাইরে সবসময় সিকিউরিটি। সুদিনদা তো সেই মতোই নির্দেশ দিয়েছিল। বুঝতেই তো পাচ্ছেন, সিকিউরিটি পারপাস। বুঝলাম। এত সিকিউরিটি দিয়ে কি হলো? সেই তো চুরি হলো। এই চুপ কর চুপ কর। আচ্ছা বাটুলদা, এমন কোনো ক্যামেরা লাগানো নেই যাতে সব ধরা পড়ে যায়? এটা একটা ছোট জায়গা রে বাচ্চু, এখনো এত উন্নত হয়ে যায়নি যে সিসিটিভি থাকবে। সেটা থাকলে তো কেস সলভই হয়ে যেত। এটা কিন্তু সারা দেশের মান সম্মানের ব্যাপার বাটুল। যখনই শুনলাম যে ঘুম পাহাড়ে তুমি নিজে আছো, তখন আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। তোমাকে কিছু একটা করতেই হবে বাটুল। বিশ্বের শিল্প প্রদর্শনীতে যদি এই দুর্গা মূর্তিকে না পাঠানো যায়, তবে আমাদের মাথা কাটা যাবে বাটুল। আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করছি অফিসার। অনেক প্রশ্ন চারিদিকে। সুধীন বাবুর মতো একজন ভদ্রলোককে আমি বিনা দোষে অ্যারেস্ট হতে দিতে পারি না। কিন্তু তার জন্য আগে চোরকে খুঁজে বার করতে হবে। চুরিটা করল কে? নীলাভ? না না, সে চুরি করে চুপচাপ বসে আছে, এত নার্ভ স্ট্রং। না না, আর সেই রাতে সুধীন বাবুর উপর হামলাটা কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা ছিল, নাকি সব কটা ঘটনাই এক সূত্রে বাঁধা? নাকি যে চুরি করেছে সে সুধীন বাবুকে ভয় দেখানোর জন্যই তার উপর হামলা করেছিল? সুধীন বাবু কি কাউকে সন্দেহ করেছিলেন? তাহলে কি নীলাভ হই? না, এভাবে শুয়ে থাকলে হবে না। একবার ওই জায়গাটা দেখতেই হবে আমাকে। বাটুল 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 বাটুল। আর ওটা কি পড়ে আছে? রহস্য তো আরো জটিল হচ্ছে। কি সৌভাগ্য আমাদের! আরে আপনার মতো এত বিখ্যাত মানুষের পায়ের ধুলো যে আমাদের থানায় পড়বে, সে তো আমি ভাবতেই পারিনি। আমাদের এই ঘুম পাহাড়ে আপনার কিছু সাক্ষ্য রেখে যান। সেই জন্যই তো এখানে আসলাম। তবে তার জন্য আমার একটা সাহায্য লাগবে। নির্দ্বিধায় বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? আচ্ছা, আপনাদের এই ঘুম পাহাড়ে সব থেকে ভালো সোনার দোকান কোথায় আছে বলতে পারবেন? দেখুন বাটুল বাবু, আমাদের ঘুম পাহাড় তো ছোট্ট জায়গা। এখানে একটাই সোনার দোকান আছে, সেখানেই সবাই যায়। ঠিক আছে, আমাকে নিয়ে চলুন সেখানে। বলুন স্যার, কি সাহায্য করতে পারি আপনাকে? আপনি আমায় শেষ 1 মাসে আপনার দোকানে কি কি বেচা কেনা হয়েছে তার ডিটেলস দিতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারি। আচ্ছা, আপনি এই রতন সামন্তকে চেনেন? হ্যাঁ, কেন চিনবো না? সে তো আমাদের এখানকার বিখ্যাত লোক। আমাকে নিয়ে যেতে পারেন তার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এ কি, আপনারা কারা? এভাবে আমার বাড়িতে এসে? কোনো চালাকি করার চেষ্টা করবি না। নকল দুর্গা মূর্তি বানিয়ে সেটাকে আসল মূর্তির সঙ্গে রিপ্লেস করে এখন সাধু সাজার চেষ্টা করছিস। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিথ্যে বলে কোনো লাভ নেই। প্রমাণ ছাড়াই বাঁটুল কোনো কথা বলে না। সোনার দোকান থেকে প্রচুর পরিমাণে ব্রোঞ্জ কিনে তারপর একটা সাধারণ পাথরের দুর্গা মূর্তির উপর পালিশ করে কি ভেবেছিলি পার পেয়ে যাবি? যেই গ্লাভস পরে তুই কাজ করেছিস সেই রকমই একটা গ্লাভস আমিও পেয়েছি, যাতে গুঁড়ো গুঁড়ো ব্রোঞ্জ লেগে আছে। বল,
আসল মূর্তি কোথায় সরিয়েছিস? আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না। সব কিছু ওই সুধীন বাবুর কথাতেই আমি করেছি। উনি বলেছিলেন আমাকে নকল মূর্তি বানিয়ে সেটাকে আসলের সাথে বদলে দিতে। উনি আসল দুর্গা মূর্তিটাকে বিদেশি ব্যবসায়ীর কাছে বেচে অনেক টাকা পেয়ে সেই ভাগ কিছুটা আমাকেও দিতেন। সেই জন্য আমি বাধ্য হয়ে। সুধীন বাবু এত বড় খেলোয়াড়, আর ওনার উপর যে হামলাটা হয়েছিল সেটাও নিশ্চয়ই। হ্যাঁ, উনি নিজের লোক দিয়ে ওই নাটকটা ফেলেছিলেন যাতে ওনার উপরে কেউ সন্দেহ না করে, আর সবাই ভাবে যে সহকারী কিউরেটর নীলাভ ওই দোষী। কিন্তু সুধীন বাবুর চালে একটা ভুল হয়ে গেল। সরকারি অফিসারদের প্রদর্শনীর জন্য মূর্তিটাকে পরীক্ষা করতে আসা, তাতেই ওনার পালাতে দেরি হয়ে গেল। এবার বুঝতে পারছি যে কেন আমার সম্বর্ধনার আগের রাতেই ওনার উপর হামলা হলো, যাতে উনি আগে থাকতেই সরে পড়তে পারেন। দারোগা বাবু, যদি আমি খুব ভুল না হই তাহলে সুধীন বাবু আজকেই পালাবেন। তাড়াতাড়ি চলুন, ওনাকে ধরতে হবে। একটু আগেই বেরিয়ে গেছেন। হ্যাঁ, উনি বললেন যে মিউজিয়ামের মূর্তি চুরির তদন্তর ব্যাপারে ওনাকে পুলিশ জরুরি তলব করেছে, শহরে যেতে হবে, একটা অ্যাম্বুলেন্স ডেকে দিতে বললেন, তারপরে বেরিয়ে গেলেন। দারোগা বাবু, ওরা মনে হয় বেশি দূর যেতে পারেনি। জিপ নিয়ে আমাদের এক্ষুনি ফলো করতে হবে। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। ওরে বাবা, আপনার অভিনয়ের তারিফ না করে পারলাম না সুধীন বাবু। আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, আমার হাতে কিন্তু বন্দুক আছে। আপনি আগে থেকেই আহত হওয়ার নাটক করছেন। এরপর যদি সত্যিই আহত হয়ে জেলে যাওয়ার আগে আবার হাসপাতালে ভর্তি হতে না চান, তাহলে বলুন মূর্তিটা কোথায়? আমার বাড়িতে। দারোগা বাবু, আগে লোক পাঠিয়ে মূর্তিটা ওনার বাড়ি থেকে উদ্ধার করে মিউজিয়ামে রাখার বন্দোবস্ত করুন। তারপর এনাকে এনার উপযুক্ত ঠিকানায় নিয়ে যান। বাটুল বাবু, কেসটা একটু খুলে বলুন তো। সুধীন বাবু 1 মাস আগেই মূর্তিটা বদলে দিয়েছিলেন। সামনের মাসে রিটায়ার করবেন, সেই সময় মূর্তি নিয়ে পালাবেন। বাদ সাধলাম আমি, হঠাৎ চলে এলাম। আমাকে ম্যানেজ করতে সম্বর্ধনার ব্যবস্থা করলেন। তারপর হসপিটালে ভর্তি হওয়ার নাটক, আমার এবং পুলিশের সন্দেহ ঘুরিয়ে দেওয়ার জন্য। ওনার এত মন্দ কপাল, ওই মূর্তিটাই সিলেক্ট হলো ওয়ার্ল্ড হেরিটেজ স্কাল্পচার ফেস্টিভ্যালে। এর ফলে সরকারি লোক এসে যে মূর্তি চেক করবে সেটা ওর হিসেবের বাইরে ছিল। ব্যাস, তড়ি ঘড়ি করে সবটা নীলাভর উপর চাপাতে গিয়ে ধরা পড়ে গেলেন। ভাবতে পারেননি ওই গ্লাভস আমি পেয়ে যাব, আর সেই সূত্র ধরেই। হিরি গুরু, বাটলদার বুদ্ধি দেখেছিস? বাটুল বাবু, আপনার সাহসিকতার কথা এতদিন আমরা কানেই শুনেছি, আজ নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। ধন্য আপনি, ধন্য আপনার সাহসিকতা। 3 cheers for বাটুলদা। হিপ হিপ হুররে! সাহসিকতা ছাড়া তো কোনো বিপদকেই জয় করা সম্ভব নয়। তোমরা কি বলো? কি তাই না?